এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কারা নির্বাচিত হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। চাকসুরটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। জাকসুরটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে। এবং এটার মাধ্যমে আমাদের জাতীয় নির্বাচনেও প্রভাব পড়তে পারে, এবং প্রভাব পড়লেও এটা নিয়ে আমরা শঙ্কিত না, কারণ আমাদের ওই ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম নাই। আমাদের কোনো শিক্ষার্থীদের জন্য, জনগণের জন্য আমরা লড়াই করি। সেই জায়গা থেকে আমাদের কোনো ক্ষতি নাই। আমরা যদি এখানে ডাকসু নির্বাচনে যুক্ত হয়ে আমরা যদি ডাকসু নির্বাচনে যুক্ত হয়ে আমরা বিজয়ী হতে পারি, সেটা আমাদের দলের জন্য, আমাদের জাতীয় নির্বাচনে একটা সুফল বয়ে আনবে, এবং অন্যান্য দলের জন্যও বয়ে আনবে। আমরা বিশ্বাস করি প্রায় প্রত্যেকটা দল ডাকসুতে ভালো করবে বলে আমরা আশা করি। সেটা ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন সবাই ভালো করবে। জাতীয় নির্বাচনে এটা একটা প্রভাব পড়বে। তবে এটা আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্যই ডাকসু নির্বাচনটা জরুরি। ফলে সেটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই, এবং নিয়মিত ডাকসু নির্বাচনটা চাই। যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তারা কি আসলে ধর্মটা এই ক্যাম্পাসের উপর চাপায় দিবে? এরকম এমন কোনো পরিবর্তন আসবে কি? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এখানে উন্মুক্ত পরিবেশে থাকতে চায়। তারা লিবারেল, তারা এখানে মুক্ত বুদ্ধি, মুক্ত জ্ঞানের চর্চা তারা করতে চায়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়গুলো, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে এসবই শেখায়। আমাদেরকে আমাদের যে লৈঙ্গিক পরিচয়, ধর্মীয় পরিচয় এবং নৃতাত্ত্বিক পরিচয় ঊর্ধ্বে উঠে একটা মানুষ হিসেবে নিজেকে গঠন করা, পরিচয় দেয়া, এটাই আমাদেরকে শেখায়। সো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন মানুষদেরকে নির্বাচিত করবে যারা তাদের বাধা হয়ে দাঁড়াবে না, তাদের চলাফেরায় বাধা হয়ে দাঁড়াবে না। সো সেই জায়গা থেকে এখানে ডাকসু নির্বাচনের ফলে এখানে আলাদা করে কেউ এখানে থ্রেট হিসেবে আসবে না। যদি যদি মনে করে কেউ এখানে তার স্বাধীনতার খর্ব করতেছে, তাইলে আগামী নির্বাচনে তারা নির্বাচিত করবে না। এটাই শিক্ষার্থীদের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বলে আমার কাছে মনে হয়।